নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। এই দুর্দান্ত গরমে সকলে কেমন আছেন? ভালো আছেন তো? সুস্থ আছেন তো? আর আজকে একটা নতুন একটু লাইট একটা টপিক আপনাদের কাছে নিয়ে এসেছি। বাঙালি হওয়ার সুবাদে খাওয়া দাওয়া খুব অঙ্গাঙ্গিভাবে আমাদের জীবনের সাথে জড়িত। জীবনের ভালো মন্দ সুখ দুঃখ তার সমস্ত কিছুর মধ্যে খাওয়া দাওয়া আমাদের একটা ইন্টিগ্রাল পার্ট। আর বেশ কিছু ইংরেজি সিনেমা দেখার দৌলতে আমার ব্যক্তিগত প্রিয় সিনেমা হচ্ছে ইট প্রে লাভ, এবং সেই চরিত্রগুলির সঙ্গে খাওয়া দাওয়া খুব ওতপ্রোতভাবে জড়িত। তো সামহাও সিনেমাটি ফিলোসফিক্যালি এবং আদারওয়াইজ আমাকে বড় উদ্বুদ্ধ করেছে, ইন্টারেস্টিং আমার লেগেছে, এবং সেটা কোথাও গিয়ে একটা কোর ওয়ার্ড অফ মাই লাইফ হয়ে গেছে। তো সেই ইট প্রে অ্যান্ড লাভকে বেস করে আজকের আলোচনা। আজকে এসে গেছি স্বামীজির আলোচনা নিয়ে, কারণ খাওয়া দাওয়ার যখন কথা আসে তখন স্বামীজির মতো খাদ্যরসিক ভূভারতে আছে কিনা সন্দেহ। তো উৎসাহীরা প্রশ্ন করছেন, বিবেকানন্দ তো বুঝতে পারছি দুনিয়ার সর্বত্র শত শত রান্নার মাধ্যমে বিশ্বপ্রেমের বিকাশ ঘটিয়েছেন, কিন্তু তার ম্যাগনাম ওপাস কোনটা? তার কোন রান্নাকে বিশেষজ্ঞরা এক নম্বরে ফেলবেন? খুব কঠিন প্রশ্ন। তবে মানসকন্যা নিবেদিতা এবং রবীন্দ্রনাথের ভাগ্নি সরলা ঘোষালকে এক রবিবারে তিনি যে লাঞ্চ খাইয়েছিলেন তার বোধহয় তুলনা নেই। একটা লাঞ্চের মধ্যে সারা বিশ্বের ছায়া নামিয়ে এনেছিলেন বিশ্বপথিক বিবেকানন্দ। সময় মার্চ 1899, স্থান বেলুর মঠ। এই লাঞ্চের মাত্র কয়েকদিন আগে বিনা নোটিসে সিস্টার নিবেদিতাকে তিনি সাপার খাইয়েছিলেন বেলুড়ে। তার মেনু কফি, কোল্ড মাটন, ব্রেড অ্যান্ড বাটার, পুরোপুরি ইউরোপিয়ান ব্রেকফাস্ট। স্বয়ং স্বামীজি পরম স্নেহে বসে বসে খাইয়ে নিবেদিতাকে বোটে করে কলকাতায় ফেরত পাঠিয়েছিলেন। আর রবিবারের সেই অবিস্মরণীয় লাঞ্চের ধারা বিবরণী নিবেদিতা রেখে গিয়েছেন মিস ম্যাকলাউডকে লেখা এক চিঠিতে। সে এক অসাধারণ সাফল্য, তুমি যদি সেখানে থাকতে। স্বয়ং স্বামীজি রান্না করেছেন, পরিবেশনও তিনি নিজে করলেন। আমরা দোতলায় একটা টেবিলে বসেছি, সরলা পূবমুখ হয়ে বসেছিল যাতে গঙ্গা দেখতে পায়। এই ভোজনের নাম নিবেদিতা দিয়েছিলেন ভৌগোলিক লাঞ্চ, কারণ সারা বিশ্বের রান্না একটি টেবিলে জমায়েত হতে শুরু করেছে। মাল্টি কুইজিন সব রেঁধেছেন স্বামীজি। রাঁধতে রাঁধতে তিনি একবার নিবেদিতাকে তামাক সাজতে নির্দেশ দিয়েছেন। শুনুন সেই অবিস্মরণীয় মেনুর কথা। আমেরিকান অথবা ইয়াঙ্কি ফিশ চাউডার, নরওয়েজিয়ান ফিশ বল বা মাছের বড়া, এটি আমাকে শিখিয়েছেন ম্যাডাম অগ্নেশন, স্বামীজির রসিকতা। এই ম্যাডামটি কে স্বামীজি? তিনি কি করেন? মনে হচ্ছে আমিও যেন ওর নাম শুনেছি। উত্তর, আরো কিছু করেন, তবে সেই সঙ্গে রাঁধেন ফিশ বল। ইংলিশ না ইয়াঙ্কি? বোর্ডিং হাউস হ্যাশ। স্বামীজি আশ্বাস দিলেন ঠিকমতো রান্না করা হয়েছে এবং পেরেক মেশানো হয়েছে। কিন্তু পেরেক, তার বদলে আমরা পেলাম লবঙ্গ। আহা, পেরেক না থাকায় আমাদের খুব দুঃখ হতে লাগলো। তারপরে তিনি রান্না করলেন কাশ্মীরি ডিশ, মিন্সড পাই আলা কাশ্মীর, বাদাম ও কিশমিশ সহ মাংসের কিমা। আমার তো পড়তে পড়তেই জিভে জল এসে যাচ্ছে, জানি না আপনাদের শুনতে শুনতে কি হচ্ছে। আর বেঙ্গলি রসগোল্লা ও ফল। রান্নার বিবরণ শুনলে বিস্মিত হবারই কথা। মানুষটা কত রকম ভাবে বিশ্বকে বোঝবার ও জানবার চেষ্টা করেছেন। সোজা কথাটা হলো, রান্নার বিবেকানন্দকে না জানলে ঈশ্বরকোটি বিবেকানন্দকে জানা যায় না, প্রেমের সাগর বিবেকানন্দকে বোঝা যায় না। আশা করি এটা আপনাদের ভালো লেগেছে। আমি এই অংশটা পড়লাম অজানা অচেনা বিবেকানন্দ শঙ্করের লেখা থেকে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। শুভরাত্রি। আর ভালো ভালো রান্না করে খাবেন, আনন্দে থাকবেন।